কোচবিহার উত্তর বিধানসভার ধানঢিংগুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার দাস কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করলেন। এর আগেও বিজেপির 3 পঞ্চায়েত সদস্য যোগদান করেছিলেন তৃণমূলে। আজ সেই অঞ্চলের প্রধান মাম্পি সরকার দাস যোগদান করলেন। যোগদান করার পর তিনি জানান, মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। বিজেপিতে থেকে সেভাবে উন্নয়নের কাজে সামিল হতে পারছিলাম না, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করে দিদির উন্নয়নমূলক কাজকর্ম আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারব। জনগণের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম। বললাম, দুদিন আগে নিশীথ প্রামাণিক আপনার এলাকায় গিয়েছিলেন, আপনার সঙ্গে কথা বলেছেন, আপনি বলেছেন আমি বিজেপিতে আছি, থাকবো। দুদিনের মধ্যে এমন কি হয়ে গেল যে পরিবর্তন করতে না, আমাকে বলেনি বিজেপিতে, বলছে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি বলেছি না, হয়নি। আমি ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলো। আমি ঠিক আছে, এটা বলেছে। কোনো অসুবিধা কি হচ্ছিল না, বললাম না, জনগণের উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগ দিলাম। এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, পেরেছি, তবে একটু অসুবিধা হচ্ছিল। তার বলেছিলাম যে ধানঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যাপারে যে আমাদের সেখানে কিছু আপত্তি ছিল। তো গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যাপারে সমস্ত জনসাধারণ একমত যে প্রধান আমাদের দলে এলে কাজ ভালো হবে এবং গতি আসবে কাজের। কারণ আপনারা জানেন যে এলাকার উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকাটা। তো সেই ক্ষেত্রে আমাদের ধানঢিংগুড়ি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস এবং তার হাজব্যান্ড স্বপন সহ এখানে ভারতীয় জনতা পার্টি থেকে নারায়ণ সরকার, উনি যুব মণ্ডল সম্পাদক, বিশ্বজিৎ বর্মন, বিশ্বজিৎ মদক, কার্তিক রায়, তাপস বর্মন, নিখিল বর্মন, অন্তেশ্বর দাস সহ এই অঞ্চলের যারা মোস্ট ইম্পর্ট্যান্ট লিডারশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যারা আছেন মাম্পি এবং স্বপনের সাথে, তারা সকলে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন। এর ফলে ধানঢিংগুড়ি অঞ্চলে যে বেশ কিছুদিন যাবত একটা কাজের ক্ষেত্রে অচলাবস্থা চলছিল, সেটা আর থাকছে না। খুব সুন্দরভাবে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো এই অঞ্চলে বাস্তবায়িত করার ক্ষেত্রে যেদিন গ্রাম পঞ্চায়েতটা আমাদের হাতের বাইরে গিয়েছিল, তারা অনেক কিছু কাজ করতে চাইলেও করতে পারেনি। বিজেপি নেতৃত্ব ইন্টারফারেন্সের জন্য হোক, বিজেপির নিজস্ব চয়েস, তাদের পলিসি সেসব থাকার কারণে এই অঞ্চলগুলোতে মানবিক সহায়তা প্রকল্পগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া যাচ্ছিল না। তো এখন অনেক কাজে সুবিধা হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এর আগেও আপনারা জানেন বেশ কয়েকটি অঞ্চলেরই প্রধান আমাদের সাথে যোগদান করেছেন। আর মাত্র গুটি কয়েক অঞ্চল বিজেপির হাতে আছে, সেগুলো ক্রমে ক্রমে আসবে। আজকে শুভেন্দু অধিকারী কুচবিহারেতে আসছেন, তার জন্য এটা উপহার থাকলো আমাদের, এবং আরও উপহার অপেক্ষা করছে। আর আধ ঘন্টার ভেতরে পলিমারি অঞ্চল, মাকপালা, দেওয়ানবর্ষে যে সমস্ত পঞ্চায়েতরা গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এটা শুভেন্দুর জন্য আমাদের দ্বিতীয় পুরস্কার। আরও তৃতীয় পুরস্কার আমরা সন্ধ্যায় দিব শুভেন্দুকে। এই পুরস্কারের মালা নিয়ে তিনি কুচবিহার থেকে ফিরে যাবেন। মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদায়, মানুষের দাবিতে, মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করুক।